কোনোদিন এই মন্দিরের ধ্বজা পরিবর্তন না করা হয়, তাহলে এই মন্দিরের দরজা 18 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। প্রত্যেক 12 বছর অন্তর জগন্নাথ দেবের এই মূর্তির পুনর্নির্মাণ করা হয়। একজন ব্রাহ্মণ কন্যা হওয়া সত্ত্বেও শ্রীমতী ইন্দিরা গান্ধীকে এই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই মন্দিরের পতাকা সম্পূর্ণ বাতাসের বিপরীত দিকে ওড়ে। কথিত আছে পুরীর জগন্নাথ মন্দিরে শ্রীকৃষ্ণের মৃত্যুর রহস্য লুকিয়ে আছে। যার নামে শিকারীর তীর বিদ্ধ হয়ে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়, তারপর তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করা হলে তার জ্বলন্ত হৃৎপিণ্ড নদীর জলে ভাসিয়ে দেন পাণ্ডবরা, আর সে হৃৎপিণ্ড ভেসে যায় রাজা ইন্দ্রদস্যুর কাছে। মহারাজ ইন্দ্রদস্যু স্বপ্নাদেশ পান এবং 900 বছর আগে এই শ্রীক্ষেত্র পুরীতে প্রতিষ্ঠা করেন নীলমাধব রূপে দ্য লর্ড অফ ইউনিভার্স জগন্নাথ দেবের। এই মন্দিরে সর্বত্র লুকিয়ে আছে অবিশ্বাস্য অনেক রহস্য, যা আজকের বিজ্ঞান ব্যাখ্যা করতে অপারগ। নমস্কার বন্ধুরা, আমি ঋতুরাজ। টেন্স টু ইনফিনিটির নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন জেনে নেই পুরীর জগন্নাথ টেম্পলের অলৌকিক রহস্য। পুরীর মন্দিরের চূড়ায় যে পতাকা আছে তা সর্বদাই হাওয়ার বিপরীত দিকে ওড়ে। আমরা জানি বাতাস যেদিকে বয় ঘুড়িও সেদিকে ওড়ে, কিন্তু এই মন্দিরের পতাকা সম্পূর্ণ বাতাসের বিপরীত দিকে ওড়ে, যার ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। অনেকেই মনে করেন এই ধ্বজার মধ্যে জগন্নাথ দেব বিরাজমান। পুরীর জগন্নাথ মন্দিরের মাথায় সুদর্শন চক্রের ওজন 20 কেজি। 214 ফুট উচ্চতায় এই জগন্নাথ মন্দিরের উপরে অবস্থিত সুদর্শন চক্রকে পুরী শহরের যে কোনো প্রান্ত থেকে আপনি দেখতে পাবেন। এবং এখানে একটি মজার বিষয় আছে, আপনি পুরী শহরের যে কোনো জায়গা থেকে এই সুদর্শন চক্রকে দেখলে সর্বদাই আপনার মনে হবে এই চক্রটি আপনি সামনের দিক থেকে দেখছেন। ভারতবর্ষ তথা পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যান না কেন, প্রত্যেকটি মন্দিরেই দেখতে পাবেন মন্দিরের উপরে পাখির আনাগোনা, কিন্তু একমাত্র দ্য লর্ড অফ ইউনিভার্স অর্থাৎ জগন্নাথ মন্দিরের উপরে কখনোই কোনো পাখিকে দেখতে পাওয়া যায় না। কি এমন রহস্য আছে যা পাখিদেরও জানা? জানলে অবাক হবে। মন্দির প্রতিষ্ঠা থেকে 900 বছর অতিবাহিত, তবুও এই মন্দিরের উপর দিয়ে কোনো ম্যানমেড ফ্লাইং অবজেক্ট কে উড়ানো হয় না। অনেকেই মনে করেন জগতের নাথ জগন্নাথ সবার উপরে আছে, সেই বার্তা দিয়ে যাচ্ছে মন্দির বছরের পর বছর ধরে। জগন্নাথ মন্দিরে মোট 4টি দরজা আছে। এই মন্দিরের প্রধান দরজা হলো সিংহদ্বার। এই সিংহদ্বারের আগে পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা যায়, কিন্তু তারপর অর্থাৎ এই সিংহদ্বারে একটি সিঁড়ি পার হলেই সমুদ্রের কোনো শব্দ এই মন্দিরের মধ্যে এসে পৌঁছায় না। এত কাছে সমুদ্র হওয়া সত্ত্বেও মন্দিরের কোনো প্রান্ত থেকেই এই সমুদ্রের শব্দ শুনতে পাওয়া যায় না। পুরী জগন্নাথ মন্দিরে সমুদ্র পাশে অবস্থিত। সূর্যোদয় থেকে সূর্যাস্ত সবই মন্দিরের উপরে বিরাজমান, কিন্তু এই মন্দিরের ছায়া কখনোই পড়তে দেখা যায় না। সকাল থেকে সন্ধ্যা অবধি কখনোই এই ছায়া আপনি দেখতে পাবেন না, এমনটি আপনি নিজে গেলেও দেখতে পাবেন। এটি নাকি প্রভুর মায়া। কেন এমন ঘটে তার উত্তর আজও মেলাতে পারেননি বিজ্ঞানীরা। পুরীতে 900 বছরের পুরানো রীতি অনুযায়ী মন্দিরের গা বেয়ে প্রতিদিন একজন পান্ডা অর্থাৎ পুরোহিত মন্দিরের ওপরে উঠে যান। পুরানো অর্থাৎ আগের দিনের ধ্বজা বদলে নতুন ধ্বজা চূড়ার শিখরে টাঙিয়ে দেন, তারপর সন্ধ্যা দেখিয়ে নিচে নেমে আসেন। এই মন্দিরের পুরোহিতদের উপরে ওঠার নিয়ম অদ্ভুত। মন্দিরের দিকে পিছন করে অর্থাৎ মন্দিরের সম্মুখ দিকে বুক করে উল্টো ভাবে কোন রকম দড়ি বা কোন রকম কিছু সাহায্য ছাড়াই উপরে ওঠেন চূড়ায়। মন্দিরের উচ্চতা 214 ফুট। এত উচ্চতায় এমন অদ্ভুত ভাবে উপরে ওঠা সত্ত্বেও আজ অব্দি কখনো কোনো পান্ডার বিপদ হয়নি। মনে করা হয় এটি জগন্নাথ দেবের এক কৃপা। এই কখনো বা কোনোদিন এই মন্দিরের ধ্বজা পরিবর্তন না করা হয়, তাহলে এই মন্দিরের দরজা 18 বছরের জন্য বন্ধ হয়ে যাবে বলে মনে করা হয়। জগন্নাথ দেবের মন্দিরের সবচেয়ে অবিশ্বাস্যকর বৈশিষ্ট্য হলো মন্দিরের মহাপ্রসাদ রান্না ও তার বিতরণ। বছরের প্রত্যেক সময়ে এই মন্দিরে নির্দিষ্ট পরিমাণে মহাপ্রসাদ রান্না করা হয়।
ভক্তের সমাগম বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন হওয়া সত্ত্বেও এই মহাপ্রসাদ কখনোই নষ্ট বা কম পড়ে না। সকল ভক্তই পেট ভরে মহাপ্রসাদ পেয়ে থাকেন। এছাড়াও এই মহাপ্রসাদ রান্নার নিয়ম সম্পূর্ণ অন্যরকম। 7টি মাটির হাঁড়িতে পর পর একটির ওপরে অপরটিকে বসিয়ে এই মহাপ্রসাদ রান্না করা হয়। বিজ্ঞান বলে এই নিয়ম অনুযায়ী রান্না করলে নিচের হাঁড়িতে সবার আগে রান্না সম্পূর্ণ হওয়া উচিত। কিন্তু জগন্নাথ মন্দিরের এই মহাপ্রসাদের রান্না সম্পূর্ণ তার উল্টো হয়। সবার প্রথমে উপরে হাঁড়িটি রান্না সম্পূর্ণ হয় এবং ক্রমেই নিচের হাঁড়িগুলি রান্না সম্পূর্ণ হয়। সত্যি বিস্ময়কর, তাই না? আপনি হয়তো জানেন না, প্রত্যেক 12 বছর অন্তর জগন্নাথ দেবের এই মূর্তির পুনর্নির্মাণ করা হয়। জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা দেবীর মূর্তিকে কাঠের নির্মাণ করা হয়। যে কাঠের এক বিশেষ বৈশিষ্ট্য থাকে, যেমন ওই গাছটি নিম গাছ হবে, কিন্তু গাছের মধ্যে চন্দনের গন্ধ থাকবে। গাছের মধ্যে শঙ্খ, চক্র, গদা ও পদ্মের চিহ্ন থাকবে এবং গাছটিকে সাপেরা ঘিরে থাকবে ইত্যাদি। এমন বলা হয়, এমন গাছের সন্ধান প্রত্যেকবার স্বপ্ন আদেশের মাধ্যমে মন্দিরের মুখ্য পুরোহিত পেয়ে থাকেন। তারপর শুরু হয় নতুন মূর্তি নির্মাণের প্রস্তুতি। মনে করা হয় শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড আজও বিদ্যমান জগন্নাথ দেবের মূর্তির মধ্যে। শোনা যায় জগন্নাথ দেবের মূর্তির পরিবর্তন আজ পর্যন্ত কেউ দেখেননি। যখন এই মূর্তির পরিবর্তন করা হয়, সমগ্র উড়িষ্যার ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়। এরপর চোখে কাপড় বেঁধে মন্দিরের পুরোহিত ওই পুরানো মূর্তির মধ্যে অবস্থিত হৃৎপিণ্ড অর্থাৎ ওই ব্রহ্ম পদার্থকে নতুন মূর্তিতে স্থানান্তর করেন। কথিত আছে, ওই সময় যদি কেউ ওই মন্দিরে প্রবেশ করে বা ওই ব্রহ্ম পদার্থকে দেখে নেন, তাহলে তার মৃত্যু অবিসম্ভাবী। পুরীর জগন্নাথ ধামের শেষ রহস্যটি হলো রত্ন ভাণ্ডার। মনে করা হয় এই মন্দিরে যত পরিমাণে ধনসম্পদ আছে তা একটা দেশের জিডিপির তুলনায় বেশি। কিন্তু মজার ব্যাপার হলো এই রত্ন ভাণ্ডারের প্রতিটি দরজা খোলা আজ অব্দি সম্ভব হয়নি। জগন্নাথ মন্দিরে কঠোর প্রবেশের নিয়ম রয়েছে। সেখানে কেবল হিন্দুরাই প্রবেশ করতে পারে। এই নীতি শতাব্দী প্রাচীন ঐতিহ্যের উপরে ভিত্তি করে চলে আসছে। একজন ব্রাহ্মণ কন্যা হওয়া সত্ত্বেও শ্রীমতী ইন্দিরা গান্ধীকে এই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি, কারণ তিনি একজন পার্সি পুরুষকে বিবাহ করেছিলেন। তৎকালীন সময়ে তিনি একজন প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও তাকে এই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এমনই আরো অনেক অদ্ভুত রহস্যময় কাহিনী নিয়ে মোরা আমাদের এই 4 ধামের এক ধাম পুরীর জগন্নাথ ধাম। তার এই অলৌকিক কাহিনীর উত্তর আজ মডার্ন বিজ্ঞানের কাছে নেই। ভিডিওটি ভালো লাগলে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন এমন একটি ভিডিও নিয়ে আবার আমরা হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রথযাত্রা এনজয় করবেন। জয় জগন্নাথ।